বাবু দেখ, আনসিনের পর যে গ্রামারের যে সেটটা রয়েছে ওই সেটটা আমরা সলভ করব, ঠিক আছে? এটা বাবু এবিটি এর পেজ নাম্বার কত বাবা? এবিটি এ কত? 284, ঠিক আছে। তাহলে দেখো এবিটি এর 284টা আজকে আমরা সলভ করব, ঠিক আছে। তাহলে দেখ, when Mr. Sen dash home he noticed, বাবু দেখ যেই মাত্র নোটিস দেওয়া আছে আমরা কি বুঝে গেলাম? অঙ্গদ মন দিয়ে দেখবে, সেটা হচ্ছে কি কি সেন্টেন্সটা, এই যে প্যারাগ্রাফটা রয়েছে এটা পাস্ট টেন্সে লেখা আছে। নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট থিভস ড্যাশ হিজ হাউস ডিউরিং দ্য অ্যাবসেন্স। তাহলে দেখো পাস্টের দুটো ইনসিডেন্ট থাকবে, একটা আগে হবে একটা পরে ঘটে। যে ইনসিডেন্টটা আগে হয় তাতে কি বলে? পাস্ট পারফেক্ট। তাহলে দেখ কোনটা আগে হয়েছে? মিস্টার সেন বাড়িতে এসে দেখলেন যে তার বাড়িতে চুরি হয়েছে। তাহলে চুরির ঘটনা যদি আগে হয় তাহলে কি হবে? হ্যাড এন্টার্ড, তাই তো? তাহলে দেখ এখানে দেখ হ্যাড এন্টার্ড হলো, আর পরের যে ঘটনাটা আগে চুরি হয়েছে তারপর মিস্টার সেন বাড়িতে এসছে, তাই না? তাহলে অবভিয়াসলি পরের ঘটনায় কি হবে? ভেরি গুড, সিম্পল পাস্ট টেন্স। তাহলে কি হবে? রিটার্নড। তাহলে দেখ, when Mr. Sen returned home he noticed at once that the thieves had entered his house during his absence. The local police station dash immediately, বাবু নিজে নিজে কি ইনফর্ম করা যাবে? তাহলে মিস্টার সেনের দ্বারা ইনফর্ম করা হয়েছে প্যাসিভ হবে। তাহলে কি হবে? দেখা হচ্ছে গিয়ে ওয়াজ ইনফর্ম, তাই তো? বোঝা গেছে? পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 5 ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখ কি আছে, দেখ ফিল দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। তাহলে দেখ আর্টিকেল প্রিপোজিশন করতে দিয়েছে, দ্য চিফ মিনিস্টার অফ দ্য মণিপুর চিফ মিনিস্টার অ্যাপোলোজাইজড টু দ্য পিপল। অ্যাপোলোজাইজ এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু। অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া, টু দ্য পিপল অফ হিজ স্টেট, তাই তো? যে তার স্টেটের রাজ্যের লোকেদের কাছে। স্টেট ফর, এই ফর এর পর না একটা ড্যাশ আছে, ড্যাশ অনগোয়িং স্ট্রাইক, তাই তো? তাহলে হবে যে ফর দা অনগোয়িং স্ট্রাইক, এই যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি কি করেছেন? যে এই নির্দিষ্ট ঘটনা ঘটেছে, নির্দিষ্টের জন্য কি করেছি আমরা? দা লিখেছি। তাহলে এই নির্দিষ্ট ঘটনার জন্য তিনি কি করেছেন? যে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। পরের সেন্টেন্সটা দেখ, দেখ হচ্ছে কি ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখ কল দ্য পুলিশ নাও। বাবু দেখ ভয়েস চেঞ্জ করতে বলেছে, পারবি তো? দেখ কল দ্য পুলিশ নাও, ভয়েস চেঞ্জ মানে কি? দেখ কল দ্য পুলিশ ভার্ব দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হয়েছে। ঋষভ কি লিখেছো? দেখো সেন্টেন্সটা ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? তাহলে ইম্পারেটিভ হলে কি হবে বলো? ভেরি গুড। লেখো হচ্ছে লেট দ্য পুলিশ, লেখো লেট দ্য পুলিশ বি কল্ড নাও, ফুল স্টপ। তো নাওটা আবার কেউ দেন লিখবে না, ওটা ন্যারেশনে হয়, ঠিক আছে? বাবু নেক্সট দেখ, she said simply we will walk with বাপু, ইনডাইরেক্ট করতে বলেছে। বাবু দেখ she said simply, বাবু দেখ ইনভার্টেড কমার বাইরে যেটা রয়েছে এই সেই সেন্টেন্সটাকে কি বলে বাবা? রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচে দেখ এখানে কি রয়েছে? সেইড লেখা রয়েছে, মানে পাস্ট টেন্স লেখা রয়েছে। উই উইল ওয়াক উইথ বাপু, ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে তাকে কি বলে? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে উইল আছে, তাহলে চেঞ্জ হয়ে কি হবে বাবা? উড হবে। লেখ হচ্ছে গিয়ে she said simply, she said simply that, তাহলে উইটা কিসে চেঞ্জ হবে? প্রিপোজিশন উইটা হবে হচ্ছে গিয়ে দ্যাট they would, they would walk with বাপু, ফুল স্টপ। they would walk with বাপু, ফুল স্টপ। ওকে বাবু পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 3 দেখ, গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। দেখ কি করতে বলেছে? পজিটিভ ডিগ্রি করতে বলেছে। মন দিয়ে মনে আছে তো আমরা যখন এই ডিগ্রি চেঞ্জ করেছিলাম তখন আমরা রুলস ইউজ করেছিলাম। রুলসটা একটু ডিসকাস করব, মন দিয়ে দেখবে। সেটা হচ্ছে গিয়ে কি,
সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, তাই তো? সুপারলেটিভ ডিগ্রিতে যদি দা থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি লিখতে হয়? দেন এনি আদার, ভেরি গুড। আর পজিটিভ ডিগ্রিতে কি লিখতে হয়? নো আদার সেন্টেন্স লিখতে হয়। আর সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দা থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়? দেন মোস্ট আদার হয়। আর পজিটিভে কি হয় বাবা? ভেরি ফিউ হয় না? ভেরি ফিউ, আর ভেরি ফিউ পর কি হয়? প্লুরাল ভার্ব হয়। আর নো আদারের পর কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়, তাই তো? এবার দেখ এখানে দেখ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে দা লেখা আছে, দেখ এখানেও তো দেখ গঙ্গা ইজ দা, সুপারলেটিভে দা লেখা আছে না? তাহলে যদি দা থাকে তাহলে সেন্টেন্সটা পজিটিভ করলে কি হবে বাবা? ভেরি গুড, নো আদার। তাহলে লিখে ফেলো, এটার আনসার আমরা এইখানটায় লিখবো, ঠিক আছে? লেখো নো আদার রিভার ইন ইন্ডিয়া, এবার ইজ as long as গঙ্গা। হ্যাঁ হবে, ঠিক আছে, as long as গঙ্গা হয়েছে। পরেরটা দেখ, নেক্সট দেখ ফ্রেজাল ভার্ব করতে বলেছে, দেখ চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট বিলো। দেখ এখানে দেখ একটা লিস্ট আছে, দেখ লুক ফর, পাস অ্যাওয়ে, পুট আউট, ফলো, ঠিক আছে? দেখ এখানে কি বলছে? দে হ্যাড কোয়ার্লড অ্যামং দেমসেলফ। অনুরাগ বল কি হবে? এই দেখ হচ্ছে কি ফল আউট হয়েছে ঝগড়া করা, তাই না? কোয়ার্লড, তাহলে কি হবে? হ্যাড আছে, তাহলে কি হবে? হ্যাড এর পর ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে কি হবে? ভেরি গুড, ফলেন আউট। তাহলে ফার্স্টেরটা কি হবে বাবা? লেখো ফলেন আউট। পরেরটা দেখ, দ্য বয় ওয়াজ ইন সার্চ অফ এ স্ট্যাগ। স্ট্যাগ মানে কি বাবা? হরিণ ছানা, ঠিক আছে? যে কি করছিল ও ছেলেটা, একটা হরিণ খুঁজতে বেরিয়েছিল। বাবু দেখ ইন সার্চ, দেখ এখানে ওয়াজ লেখা আছে। ওয়াজ কি করতে বলতো? তোকে এটা ইন্ডিকেট করছে, মানে খুঁজছিল, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখ যদি সার্চ হয় তাহলে কি হবে? দেখ মানে লেখা আছে লুক ফর, তাহলে ওয়াজ এর পর কি হবে? ভেরি গুড, লেখো হচ্ছে লুকিং ফর। পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 3 দেখ, গান্ধীজি ব্রেথেজ হিজ লাস্ট। বাবু গান্ধীজি কি করেছিলেন? ব্রেথেজ মানে কি? তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মারা গেছেন, তাহলে কি হবে? ভেরি গুড, লেখো যে পাস্ট হবে। বাবু দেখ তাহলে আমাদের গ্রামারে দেখ হচ্ছে কি এই যে 12 মার্কস রয়েছে, তাহলে দেখ 12 আউট অফ 12 আমাদের স্কোর করতে হবে এবং খুব সিরিয়াসলি আমাদের দেখতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের গ্রামারের প্যাটার্ন, যে প্যাটার্নটা অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ফলো করা হয়। একবার একটু মন দিয়ে দেখ, যদি কোনো গ্রামারের কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় জিজ্ঞাসা কর, আমি বলছি।